পুজো বাড়ির গণ্ডি ছাড়িয়ে উঠে এসেছে বারোয়ারির আঙিনায়। বালি চৈতলপাড়া বুড়িমার পুজোর বয়স ৩৫০ বছরেরও বেশি। পুরনো রীতি মেরে আজও চলে আসছে বালির বুড়িমার আরাধনা। জনশ্রুতি, পুজোর বয়সের কারণেই দেবীর নাম বুড়িমা। দেবী পক্ষের প্রতিপদ থেকে শুরু হয় চণ্ডীপাঠ। মাঝগঙ্গায় জোড়া নৌকায় দেবীর বিসর্জন দেখতে ভিড় জমান কাতারে কাতারে মানুষ। হাওড়ার ঐতিহ্যময় পুজোর অন্যতম বালি চৈতলপাড়া বুড়িমার পুজো। পুজোর বয়স ৩৫০ বছরেরও বেশি। লোকমুখে শোনা যায় পুজোর বয়সের কারণেই দেবীর নাম বুড়িমা। জানা যায় নদিয়ার পণ্ডিত রামভদ্র ন্যায়ালঙ্কার জমিদারি পাট্টা পেয়ে বালিতে ৮টি চালা তৈরি করেন। সেই থেকে এই পুজোর নাম আটচালা বাড়ির পুজো। প্রথমে ঘট পুজো দিয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা, পরে মূর্তি এনে শুরু হয় পুজো। আনুমানিক ধরে নিন এটা ৩৫০-র ওপর, ৩৫০ বছরের ঊর্ধ্বে। আর আমাদের এখানে পুজোটা হয় 10 দিন, একদম প্রতিবার থেকে দশমী পর্যন্ত পুজো হয়। আগে বাড়ির দালানে হতো দেবীর আরাধনা। পুজোর খরচ টানতে না পেরে বাড়ির শেষ বংশধর হরিনারায়ণ ভট্টাচার্য পুজোর দায়িত্ব তুলে দেন পাড়ার ছেলেদের কাঁধে। জমিদার বাড়ির পুজো হয়ে ওঠে সার্বজনীন। ১৯৮৩ সালে তৈরি হয় নতুন মন্দির। সেই থেকে পুজোর নাম বালি চৈতলপাড়া আটচালা বুড়িমা শারদোৎসব সমিতি। আমাদের এমন কতগুলো নিয়ম কানুন পালন করতে হয় যা অন্য কোনো জায়গায় নেই। প্রথম ধরুন, ইন্দিরা একাদশী তিথিতে আমাদের ভাঁড়ার খোলা হয়। এই ভাঁড়ার খোলার পদ্ধতি হচ্ছে, একজন এয়স্ত্রী পান সুপুরি হাতে মোমবাতি কিংবা প্রদীপ নিয়ে প্রবেশ করতে হবে। ওনার কাছে যা মানত করা যায় সেটাই ফলে। পুজোর রীতিনীতিতেও রয়েছে অভিনবত্ব। প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত হয় চণ্ডীপাঠ, সপ্তমীতে হয় কুমারী পুজো। আগে পশু বলির চল থাকলেও এখন সবজি বলি হয়। দেবী বিদায় নেওয়ার আগে নিবেদন করা হয় পান্তা ভাত, কচু শাক ও ইলিশ মাছের অম্বল। পুজোর পুরোহিত, ঢাকি, প্রতিমা শিল্পী প্রত্যেকেই বংশানুক্রমিকভাবে সামলে আসছেন পুজোর দায়িত্ব। ঠাকুর মশাই থেকে আরম্ভ করে সবই এই বংশানুক্রমিকই চলছে। হঠাৎ করে কিছু পাল্টে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সেই বানাবে, বিসর্জন যারা দিচ্ছে তারাই দেবে, ঠাকুর মশাই যারা পুজো করছে তারাই করবে। আমাদের সবচেয়ে বড় এ হচ্ছে, আমরা কোনোদিন চাঁদা তুলতে বেরোই না। আমাদের চাঁদা গ্রহণ কেন্দ্র এখানে খোলা হয় এবং সবাই এসে, চৈতলপাড়া বলুন বা বাইরে থেকে বলুন, সবাই এসে এখানে চাঁদা দিয়ে যায়। আমাদের কারোর কাছে চাওয়ার কোনো ব্যাপার নেই। একটা ভোজের আয়োজন হয় সপ্তমীতে, সপ্তমীর দিনই আমাদের করা হয়, সারা পাড়াকে খাওয়ানো হয়। হাত বদল হলেও ভাটা পড়েনি পুজোর আচারে। উদ্যোক্তাদের উৎসাহে এতটুকু ফিকে হয়নি পুজোর জৌলুস। দেবব্রত ঘোষের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।